অনেকক্ষণ পর আমরা দুজন একা বেরোতে পেরেছি। জিনিস নিলাম ভীষণ ভালো, কাকুর দোকানের জিনিস। আর এই সবাই আসলে এই দোকান থেকে দোকানে রেট কিরকম যায় এমনি টাইমে অফ সিজনে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। নিশ্চয়ই ঠান্ডায় খুব এনজয় করছেন। আমার কিন্তু ঠান্ডাটা অত বেশি পছন্দ না, সেই জন্য ঠান্ডায় একদমই ভীষণই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কবে ঠান্ডাটা যাবে। তো যাই হোক, আমরা সকাল হয়ে গেছে। সকালবেলা কালকে রাত্রে যেমন দেখিয়েছিলাম যে মাকে নিয়ে গেছিলাম, আজকে সকালে শাশুড়ি মাকে নিয়ে এসেছি। রাত্রে যেহেতু শাশুড়ি মা আসতে পারেননি, সেই জন্য সকালবেলা ওনাকে নিয়ে এসেছি। এত কাছে আসবো আর তারামার মন্দিরে নিয়ে আসবো না, সেটা তো হতে পারে না। তো মায়ের মুখটাও দেখে বুঝতে পারলেন যে মা কতটা খুশি হয়েছে এখানে আসতে পেরে। মায়ের মন্দির খুব কষ্ট করে মায়েদের আনা হয়েছে, কিন্তু এত লাইন যে ইয়ে দেওয়া যাবে না। এখানটা বাবান একটু দাঁড়া, আমি লাইনটা দেখাই। এই যে লাইন এরকম পুরো ঘুরছে, এত লাইনে পুজো দেওয়ানো বয়স্ক মানুষদের সম্ভব নয়। এই যে লাইন ঘুরছে, এই পুরো লাইন ঘুরছে, ঘুরে এই মন্দির অবধি যাচ্ছে। এই হচ্ছে নাট মন্দির। দুজনে বসে। তো 1 জানুয়ারি দিন ওর ইচ্ছে ছিল একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবে গণেশের মন্দিরে। ও যেহেতু গণেশের ভক্ত, সেজন্য ওখানে দেবে, কিন্তু সেদিন হয়নি 1 জানুয়ারি দিন। আজকে 2 জানুয়ারি। তো 2 জানুয়ারি দিন ও বললো চলো আজকে চলে যাব, তো একটু দিয়ে আসি। তো সেই জন্য ও গণেশ মন্দিরে একটু প্রদীপ দিতে এসেছিল। তো মন্দিরে অনেকেই এরকম বয়স্ক মানুষরা আছেন যারা যেতে পারছেন না লাইন দিয়ে। তারা কি করছে, বাইরেই ওই মোমবাতি কিনে মায়ের উদ্দেশ্যে দেখিয়ে সেখানে একটা জায়গায় মোমবাতি আর ধূপকাঠি দেওয়ার মতন জায়গা করা আছে। যেহেতু মন্দিরের ভেতরে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য এটা বাইরে দিকে যে পুকুরটা আছে, মায়ের যে পুকুরটা আছে সেখানে করা আছে। তো আমি দুই মাকেই নিয়ে গেলাম যে অন্তত মায়ের উদ্দেশ্যে একটা করে মোমবাতি অন্তত জ্বালাক। সেই জন্য মায়েদের নিয়ে যাচ্ছি যে চলো তোমরা মোমবাতিটা জ্বালিয়ে দাও, আমি না হয় গিয়ে দিয়ে আসবো। কারণ আমার মা হাঁটতে পারে ঠিকঠাক মতন, মায়েরও পায়ে ব্যথা কিন্তু হাঁটতে পারে, আর শাশুড়ি মারও পায়ে ব্যথা কিন্তু উনি ঠিকঠাক করে হাঁটতেও পারেন না, আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অনেকটা হাঁটলে। তো সেই জন্য খুবই সমস্যা। তবু মনের জোরে নিয়ে গেছি যে এত দূর এসে। মন্দিরে ভালো লাগলো মন্দিরে? হ্যাঁ, আগে কত সুন্দর ছিল, এত হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, কাল মনে হচ্ছিল এইখানে কি দেখা করে যেতে পারবো না, আমি তো বলেইছিলাম আনবই। তো তারামার মন্দির দর্শনের পর আমরা সামনেই মহাশ্মশান ছিল, তো ভাবলাম যে মাকে মহাশ্মশানটাও দেখিয়ে নিয়ে আসি। আমার মা তো বহুবার এসছে, কিন্তু শাশুড়ি মা প্রথমবার আসছেন, সেই জন্য ভাবলাম। কিন্তু মহাশ্মশান দেখাতে নিয়ে এসে আসার পর দেখতে পেলাম যে এত উঁচুতে এখন সিঁড়ি টিড়ি করে দিয়েছে। আগে কি সুন্দর সমান রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন যেন কেমন সিঁড়ি টিড়ি করা আছে। তো আমি ওনাকে নাবাতে পারবো না। আর উনি নিজেও বলছিলেন যে এতটা রাস্তা আর হাঁটতে পারবো না, কারণ অনেকটাই হেঁটে এসছে। এই যে রাস্তাটা, এই যে তারামার যে মন্দির থেকে যে আমাদের হোটেল অবধি রাস্তাটা, এই রাস্তাটায় না কোনো রকম কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না, হেঁটেই যাতায়াত করতে হয়। তো যদিও আমাদের ঘর মন্দির থেকে যে হোটেলটা ছিল সেটা খুবই কাছে ছিল, হোটেল ব্লু স্টার ভীষণই কাছে, তবুও ওইটুকু হাঁটতেও মায়ের কষ্ট হচ্ছিল। সেই জন্য মহাশ্মশানে আর নিচে নামিনি আমরা, তো চলে এসেছি আমরা হোটেলে। অনেকক্ষণ পর আমরা দুজনে একা বেরোতে পেরেছি। আমরা দুজনে একা না একটু ঘুরলে আমাদের ঠিক পোষায় না। ট্রিপটার কমপ্লিট। আমি কখন সুযোগ করছিলাম যে কখন আমি ওকে নিয়ে বেরোবো, আমার ঠিক ঘুরে শান্তি হয় না।
এই সাইডে সাইডে অনেক দোকান আছে, কিন্তু আমি যেটা বুঝলাম যে জিনিসের দাম প্রচন্ড বেশি এখানে, মারাত্মকভাবে জিনিসের দাম বেশি। মানে এইসব জিনিস পাওয়া যায়, হয়তো বেড়াতে আসলে কিনতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু জিনিসের দাম অতিরিক্ত। আর একটু দাম কমানোর কোনো ব্যাপার নেই, সবাই ফিক্সড রেট করে রেখে দিয়েছে, তাই না? রাত্রেও আমরা মাটির ইয়েতে হাঁড়িতে চা খেয়েছি, তো সেইখানেই একবার ওকে দেখাতে নিয়ে যাচ্ছি যে মাটির হাঁড়িতে কোথায় চা হয়। একবার চা খাওয়া আমাদের হয়ে গেছে অলরেডি। জামা, হ্যাঁ এটা ত্রিশূল দেখবো। ব্যাগটা তোর কাছে দিলাম তো। এই ত্রিশূলগুলো কত করে? ছোট নেই আর? হ্যাঁ তো নন্দী তো সাদা মনে হয়, ঠাকুরের সাদা নেই, মানে শিবের মন্দিরে দেখলাম সাদা রয়েছে। এই জিনিসটা সাদা নেই, সাদা পাথরের জন্য ছোট নেই। আচ্ছা আমি যদি না, তারা মায়ের কত বড় বড় মূর্তিটা, আমি ওই দোকানেও দেখাতে কিন্তু তারা মায়ের মূর্তিগুলো কি সুন্দর না, পুরো মনে হচ্ছে মেয়ে। এই বিশাল বড় বড় তারা মায়ের মূর্তি না, তুই কিনতে গেলেও তোকে ইয়ে করবে। আমারও ফোন পেতে টাকা হয়। বলছি ছোট্ট পাথর তো নেই এখানে, নন্দী নেই না? রং উঠবে, রং উঠবে না আমার ওটা হয়। কালকে রাত্রে মাটির হাঁড়িতে চা খেয়ে আমার দারুণ লেগেছিল, সেই জন্য মেয়েকে নিয়েও আজকে সকালে আবার চলে এসেছি। সকালে একবার হোটেলে খাওয়া হয়ে গেছে, তবু আবার লোভে লোভে চলে এসেছি। ফেটে যায় না, দারুণ সুন্দর। নে বাবা নে। আমাকে মাটির ইয়েতেই দে। ভালো ছিল, আবার আসবো। কি হচ্ছে তারামা সরণি, এইদিকে এই ল্যাংচা মহল, আর এইদিকে সোজা যাচ্ছে তারাপীঠের মন্দির। এইখান দিয়ে এন্ট্রি করতে হবে। আমাদের এখানে দেখা যায়নি, আমরা প্রত্যেকবার গাড়িতে গেছি, এত ঝুট ঝামেলার মধ্যে গেছি যে কিছু বলার ছিল না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়িয়ে চলে যাবো। আমরা কালকে এখানেই মাটি দিয়েতে চা হয়, আর এখানে তেলে ভাজা মুড়ি খুবই ইয়ে, সবাই তেলে। দেখে সকালে বেরোবো সোজা বক্রেশ্বর, তাই তো? এই থালাগুলো বেশ সুন্দর, ঠাকুরকে দেওয়ার জন্য খুব ভালো। এগুলো কোনটা? এই আঙ্কেলের দোকানে সবকিছু পাওয়া যায়, বেশ ভালো।
হ্যাঁ, ওটা কি ইয়ে হবে মানে নড়বে? ও আচ্ছা, ওটা ফিক্স করা যাবে না? আর ওটা কি পরিষ্কার থাকবে তো? এখান থেকে আমি জিনিস নিলাম, ভীষণ ভালো কাকুর দোকানের জিনিস। আর এই সবাই আসলে এই দোকান থেকে, দোকানের নাম কি আছে? সন্তোষ। কত স্টল নাম্বার কিছু আছে? আচ্ছা, আপনাকে দেখে তাহলে চিনে আসবে সবাই। আচ্ছা, এই যে শঙ্কর হোটেলের উল্টো দিকে একদম। মিষ্টি গরম, এতটা মিষ্টি গরম। তো সব ঘুরে টুরে এসে এবার আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে সবাই আমরা একই ব্রেকফাস্ট খাচ্ছি নিচে বসে, কারণ এরপর খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব। লাগেজ ফ্যাগেজ সমস্ত রেডি। মানে যে দুদিন ছিলাম সে দুদিনই মায়েরা সব ওপরে খেয়েছে, কারণ ওদের বারবার ওঠানামা করা, যদিও লিফট ছিল কিন্তু তাহলেও বারবার ওঠানামা করাটা একটু কষ্টের। তো আমাদের ব্যাগ ফ্যাগ সব রেডি, গাড়িটা রেডি হলেই আমরা বেরিয়ে যাব। বেশ দুদিন একসাথে থাকলাম, আনন্দ করে কাটালাম। এবার বাড়ি ফিরতে একটু মন খারাপ লাগছে। আচ্ছা, মানে নর্মাল রেট কিরকম যায় এমনি টাইমে অফ সিজনে? 1200-1500 থাকে সব। 1200-1500। আর অনলাইন বুকিং? অনলাইন বুকিং হয় না, সব ফোনে বুকিং। ফোনে বুকিং। আর মোটামুটি কতদিন আগে ফোন করতে হবে? 10-15 দিন আগে ফোন করলে হয়ে যাবে। এমনি আমি তো থাকলাম, আমার খুবই ভালো লেগেছে। শুধু পার্কিংটার জন্য ওখানে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, কিন্তু বাকি ভিড় হলে একটু সমস্যা হয়, আমাদের ছেড়ে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো খুবই সুবিধা, কারণ আপনারা ওটা হেল্প করেন খুবই। ঠিক আছে, আমিও সবাইকে রেকমেন্ড করব। তো এই ছিল হোটেল ব্লু স্টার। আপনারা শুনেই নিলেন ওনাদের রেট কি যায়, আর ব্যবহার ভীষণ ভালো। আর আমি চেয়েছিলাম একদম মন্দিরের কাছে একটু থাকার জন্য, যেটায় লিফট আছে। তারাপীঠের সমস্ত হোটেলে কিন্তু লিফট থাকে না, কয়েকটা হোটেলেই আছে। তো আমরা বেরিয়ে পড়েছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। বক্রেশ্বর ঘুরে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো বেশ ভালো কাটালাম। বক্রেশ্বরটাও খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে সামনে, তো আশা করছি ভালো লাগবে। পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।